অলরাইট বন্ধুরা, আমি যদি তোমাদের বলি যে আজকে তোমরা একটা ইউটিউবে শর্টস ভিডিওর চ্যানেল ওপেন করবে আর আজ থেকে ঠিক এক মাসের মধ্যে একটা মাসের মধ্যে তোমরা সেই চ্যানেলটা থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে এবং তোমাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, তোমরা কি এটা বিশ্বাস করছো? হ্যাঁ, এটা তোমাদেরকে কিন্তু বিশ্বাস করতেই হবে, কারণ আজকে আমি শুধু মুখে কোনো কথা বলবো না, আজকে তোমাদের প্রমাণ স্বরূপ তোমাদের দেখাবো তোমরা কিভাবে তোমাদের শর্ট ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসবে। ওকে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তোমরা নিয়ে আসবে একটা মাসের মধ্যে। এক মাসের মধ্যে আমি যত ভিডিও বানিয়েছি তার থেকে আজকের এই ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও ভাই। আজকের এই ভিডিওটা যদি তোমরা একটু দেখতে পারো, আমি তোমাদের চ্যালেঞ্জ দিতে পারি, তোমাদের শর্ট ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ তোমরা পাবে এবং মিলিয়ন মিলিয়ন তোমরা সাবস্ক্রাইবার তোমরা কিন্তু নিয়ে আসতে পারবে। ওকে, তো দেখো সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি, তো আমি তোমাদের একটা চ্যানেল এখান থেকে দেখাবো, ঠিক আছে? ওই চ্যানেলটা দেখলে তোমাদের হুঁশ উড়ে যাবে ভাই। ওকে, দেখো সাইডে একটা স্ক্রিন আমি শেয়ার করাচ্ছি, আমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি আর তোমাদের আমি একটা এখান থেকে চ্যানেল দেখাবো। দেখো, তাই সার্চে গেলাম, এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আমি দেখাচ্ছি চ্যানেলটা। দেখো, তো এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার তোমরা কত দেখতে পাচ্ছ? 823K, প্রায় 1 মিলিয়নের কাছে কিন্তু চ্যানেলটাতে সাবস্ক্রাইবার। ওকে, 823K সাবস্ক্রাইবার, 1-2 হাজার সাবস্ক্রাইবার নয়। ওকে, 8 লাখের বেশি কিন্তু এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার। এই চ্যানেলটা ওপেন করেছে কবে? দেখো, আমি যদি এখানে একটা ক্লিক করি, চ্যানেলটা ওপেন করেছে দেখো 2025-এ। এই চ্যানেলটা ওপেন করেছে 2025-এ। এটা কি সাল? এটা 2025 সাল। চ্যানেলটা ওপেন করেছে কবে? 2025 সালে। তোমরা দেখতে পাচ্ছ তো, আমি কিন্তু এখন জেনুইন জিনিস দেখাচ্ছি। ওকে, এটা কিন্তু কোনো স্ক্রিনশট না, তোমাদের লাইভ দেখাচ্ছি আমি। চ্যানেলটা ওপেন করছে কবে? 2025 সালে জানুয়ারির 25 তারিখে। জানুয়ারির 25 তারিখে তোমার 2025-এ এই চ্যানেলটা ওপেন করেছে। তো এই চ্যানেলে দেখো কতগুলো ভিডিও আপলোড করেছে, মাত্র 45টা। মাত্র 45টা ভিডিও আপলোড করে 8 লাখের বেশি কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়ে এসছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভেরিফাইড টিক চিহ্ন দেওয়া আছে। দেখো, চ্যানেলটা কিন্তু মনিটাইজ চ্যানেল। এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ চ্যানেল এবং ভেরিফাইড টিক চিহ্ন দেখো পাশে দেওয়া আছে। আমি তোমাদের একটা ভিডিও এখান থেকে প্লে করে দেখাচ্ছি, শর্ট ভিডিও। এই টোটালটা কিন্তু শর্ট ভিডিও চ্যানেল। তো ধরো আমি প্রথমে চ্যানেলটা ভিডিওটা এখান থেকে ওপেন করলাম। ওকে, তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, আমি সাউন্ডটা কমাচ্ছি, একটু খেয়াল করো, জাস্ট একটু খেয়াল করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা লোগো স্পন্সরশিপ। এই শর্ট ভিডিওতে লোগো স্পন্সরশিপ এসছে, কারণ এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ চ্যানেল এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু স্পন্সরশিপ এসছে। দেখো ওপরে কিন্তু লোগো স্পন্সরশিপ এসছে। লাখ লাখ টাকা কামাচ্ছে ভাই এই চ্যানেলটা ওপেন করে। আর তোমরা শর্ট ভিডিওতে 1000-2000 ভিউজ নিয়ে আসতে পারছো না। তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার তোমাদের আমি পপুলারে নিয়ে যাচ্ছি, পপুলারে কত ভিউজ পেয়েছে দেখো। আমি এখান থেকে পপুলারে নিয়ে যাচ্ছি 43 মিলিয়ন, 43 মিলিয়ন, 26 মিলিয়ন, মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে এসছে এই কয়েকটা মাসের মধ্যে। আর তোমরা বছরের পর বছর তোমরা শর্ট ভিডিও তৈরি করছো, একটা ভিডিওতেও কানা কুড়িও ভিউজ নিয়ে আসতে পারছো না। তোমরা ব্যর্থ ইউটিউবার, চ্যানেল ছেড়ে তোমরা চলে যাচ্ছ, যে শর্ট ভিডিও থেকে ইনকাম নেই ভাই। ঠিক আছে, অনেক বড় বড় ইউটিউবাররা বলে, আমিও কিন্তু বলেছি শর্ট ভিডিওতে ইনকাম নেই, কিন্তু আমার এই চ্যানেলটা দেখে আমার নিজেরই হুঁশ রয়ে গেছে যে এক মাসের মধ্যে এত সাবস্ক্রাইবার নিয়ে এসছে। কিছুদিনের মধ্যেই গোল্ডেন প্লে বাটন তার কাছে চলে যাবে, সিলভার প্লে বাটন নয়, গোল্ডেন প্লে বাটন। ওকে, সিলভার প্লে বাটন তো পেয়ে গেছেই, জাস্ট কয়েক মাসের মধ্যে কিন্তু গোল্ডেন প্লে বাটন নিয়ে নেবে এই ছেলেটা। বুঝতে পারছো? দেখতে পাচ্ছ 2025-এ চ্যানেল ওপেন করেছে, মাত্র 45টা ভিডিওতে 8 লাখ ক্রস চ্যানেলের সাবস্ক্রাইবার, প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ, 43 মিলিয়ন। আমি যদি এই ভিডিওতে ক্লিক করি, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে 43 মিলিয়ন কিন্তু ভিউজ এসছে। আর চ্যানেলটা কিন্তু ফুললি মনিটাইজ চ্যানেল, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে যে এই চ্যানেলটা থেকে এ কত টাকা ইনকাম করছে, কিভাবে বুঝবো? তুমি কি করে জানলে যে লাখ লাখ টাকা ইনকাম করছে? তোমাদের সেটাও ভাই লাইভ প্রুফ করে দেখাচ্ছি যে এই চ্যানেলটা থেকে কত টাকা ইনকাম করছে সে প্রতি মাসে। চলো দেখে নেওয়া যাক। তো এখান থেকে সর্বপ্রথম ইনকাম দেখতে গেলে দেখো ওপরে 3 ডট লাইন তোমরা দেখতে পাচ্ছ, এইখানে একটা প্রেস করো। আমি প্রেস করলাম, প্রেস করার পর শেয়ার অপশনে গিয়ে এই চ্যানেলের লিঙ্কটাকে কপি করে দাও। চ্যানেলের লিঙ্কটাকে আমি কপি করলাম। এবার আমি গুগলে চলে যাচ্ছি, গুগলে চলে যাচ্ছি। আমি গুগলে যাওয়ার পর লিখবো সোশ্যাল ব্লেড। ওকে, গুগলে যাওয়ার পর লিখছি আমি সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড লিখলাম, আমি এখান থেকে জাস্ট সোশ্যাল ব্লেড ওয়েবসাইটটিকে ওপেন করলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিঙ্কটাকে জাস্ট পেস্ট করছি। এই লিঙ্কটাকে জাস্ট পেস্ট করে আমি এখান থেকে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার কিছু সেকেন্ডের মধ্যে দেখো এই চ্যানেলটার
প্রপার আমি কত ইনকাম করছে তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা দেখলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। তো আমাদের সামনে কিন্তু টোটাল ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমার কি দেখাচ্ছে না, সাবস্ক্রাইবার ফর লাস্ট 30 ডে, সাবস্ক্রাইবার ফর লাস্ট 30 ডে, লাস্ট 30 দিনে কতটা সাবস্ক্রাইবার পেয়েছে, 2 লাখ ক্রস কিন্তু সাবস্ক্রাইবার পেয়েছে লাস্ট 30 দিনে। দেখতে পাচ্ছ তোমরা যে লাস্ট 30 দিনের মধ্যে সাবস্ক্রাইবার ফর লাস্ট 30 দিন, মাত্র লাস্ট 30 দিনের মধ্যে 223K সাবস্ক্রাইবার নিয়ে এসছে। আর আমরা বছরের পর বছর পরিশ্রম করেও 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারছি না। দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের সমস্ত লাইভ প্রুফ দেখাচ্ছি। এবার তোমরা দেখো এই চ্যানেল থেকে কত ইনকাম করছে। তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে কি না, এস্টিমেট মান্থলি আর্নিং, আর নিচে লেখা আছে এস্টিমেট ইয়ারলি আর্নিং। তো দেখো এস্টিমেট মান্থলি আর্নিং মানে এস্টিমেট মানে ধারণা করে নেওয়া যাচ্ছে, এটার কমও হতে পারে এটার বেশিও হতে পারে, একটা ধারণা করে কিন্তু দেখানো হচ্ছে এখানে। তো কি লেখা আছে না দেখো, $13,000 থেকে 210.4K ডলার মান্থলি, আর ইয়ারলি দেখো $157.8K থেকে $2.5 মিলিয়ন। চিন্তা করতে পারছো যে কত টাকা ইনকাম করছে সরকারি চাকরি করে? কি হবে ভাই ইনকাম? দেখো একটা শর্ট ভিডিওর চ্যানেল থেকে, লং ভিডিওর চ্যানেল কিন্তু না, এটা একটা সম্পূর্ণ শর্ট ভিডিও চ্যানেল, এবং 1 মাসের মধ্যে কিন্তু ওই চ্যানেলে এত পরিমাণে সাবস্ক্রাইবার নিয়ে এসছে। দেখতে পাচ্ছ কীরকম ভিডিও সে আপলোড করছে, তোমাদের কিন্তু আমি দেখালাম, ঠিক আছে? কপি পেস্টের ভিডিও, নিজস্ব কন্টেন্ট কিন্তু নয়, অন্য জায়গা থেকে নিয়ে একটু কায়দা কারণ করে আপলোড করে দিচ্ছে। তো দেখো এস্টিমেট আর্লি মান্থলি কত, মান্থলি আর্নিং না $13.1K থেকে $210, বুঝতে পারছো মানে কে ডলার। আর এস্টিমেট ইয়ারলি আর্নিং দেখো 157.8K থেকে $2.5 মিলিয়ন, মানে লাখ লাখ টাকা কিন্তু সে ইনকাম করছে প্রতি মাসে এই চ্যানেলটা থেকে, এবং ফুললি কিন্তু মনিটাইজ চ্যানেল এটা। তো তোমরা কিভাবে করবে, তোমরা কিভাবে তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ নিয়ে আসবে, সেটাও কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। কিভাবে তোমরা তোমাদের ভিডিওগুলোকে আপলোড করলে, বা কিভাবে তোমরা তোমাদের ভিডিওগুলোকে মানে পাবলিক করলে তোমাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন তোমরা সাবস্ক্রাইবার এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ তোমরা নিয়ে আসতে পারবে। তোমাদের দেখো আরও দেখাচ্ছি, দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ, দেখো এইখানে দেখাচ্ছে, দেখো যে ডেট সাবস্ক্রাইবার, কত ডেটে কতগুলো করে সাবস্ক্রাইবার পেয়েছে তোমরা নিশ্চয়ই এইখান থেকে দেখতে পাচ্ছ। এই দেখো টোটাল কিন্তু এখানে দেখাচ্ছে, দেখো না 2025-এর 2 তারিখে কত নিয়ে এসছে, 3000 দেখতে পাচ্ছ, এত কিন্তু সে সাবস্ক্রাইবার নিয়ে আসছে, প্রচুর পরিমাণে কিন্তু সাবস্ক্রাইবার এখান থেকে পেয়ে যাচ্ছে। তোমরা কিন্তু লাইভ প্রুফ দেখতে পাচ্ছ, এবং তোমরা এটাও দেখতে পেলে যে আর্লি কত টাকা সে মাসে এবং কত টাকা সে বছরে আর্নিং করছি। দেখো আমি কিন্তু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, আমি যে এই চ্যানেলটা থেকে সে মাসে এবং বছরে কত টাকা ইনকাম করে। দেখো এস্টিমেট মান্থলি আর্নিং, নিচে এস্টিমেট ইয়ারলি আর্নিং, তোমরা চোখের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এই চ্যানেল থেকে সে কত টাকা ইনকাম করছে বাড়িতে বসে। ওকে, তো আমরা কিন্তু টোটালটা দেখতে পেলে। এবার তোমাদের দেখাবো তোমরা কিভাবে তোমাদের শর্ট ভিডিওতে বেটার পরিমাণে ভিউজ নিয়ে আসবে, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন কিভাবে ভিউজ নিয়ে আসবে। তো দেখো শর্ট ভিডিওতে ভিউজ নিয়ে আসতে গেলে কিন্তু তোমাদের ট্রেন্ডিং মিউজিক অ্যাড করতে হবে। ট্রেন্ডিং মিউজিকগুলো কোথায় পাবে তোমাদের সেটা এবার দেখাচ্ছি, যে ট্রেন্ডিং মিউজিকগুলো তোমরা কোথায় পাবে। তো আমি এখান থেকে এটাকে কাটলাম, কেটে আমি ক্রোম ব্রাউজারটাকে এখান থেকে ওপেন করছি, এবং এখানে আমি লিখব যে ইউটিউব গ্লোবাল রেট। তো এটা আমি লিখলাম ইউটিউব গ্লোবাল চ্যাট, ঠিক আছে? ইউটিউব গ্লোবাল চ্যাট, এটা কিন্তু সম্পূর্ণটা ডেস্কটপ সাইটে কিন্তু অন হচ্ছে, বুঝতে পারছো? কম্পিউটারে যেমন অন হয় সেটা কিন্তু ডেস্কটপ সাইটে এটা টোটালটা অন হচ্ছে। তো এটা অন করার পর দেখো এইরকম একটা ইন্টারফেস কিন্তু এসছে। এখানে লেখা আছে দেখো যে গ্লোবাল টপ সং চার্ট। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখো একটা নতুন ইন্টারফেস কিন্তু আমাদের সামনে শো করবে। তো এখানে কি লেখা আছে না, উইকলি টপ সং, মানে সপ্তাহে কোন সংগুলো ট্রেন্ডিং চলছে সেগুলো কিন্তু এখানে তোমাদের দেখাচ্ছে। দেখো সপ্তাহে এখন কিন্তু এই যে মিউজিকগুলো প্রচুর পরিমাণে কিন্তু ট্রেন্ডিং চলছে। ওকে, তো তোমরা যদি এই মিউজিকগুলোকে যদি তোমাদের শর্ট ভিডিওতে অ্যাড করতে পারো, তোমাদের শর্ট ভিডিওতে মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ চলে আসবে। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই ভিডিও, এই যে রোজ, হ্যাঁ এই যে সংগুলো, এই সংগুলোতে কিন্তু এখন ট্রেন্ডিং চলছে, ইয়ো হানি সিং। তো এই মিউজিকগুলো যদি তোমরা তোমাদের শর্ট ভিডিওতে অ্যাড করতে পারো, তোমাদের ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। তো আমি যদি তোমাদের ওয়েস্ট বেঙ্গল করে দেখাই যে ওয়েস্ট বেঙ্গলে এখন এই সপ্তাহের মধ্যে কোন সংটা সব থেকে ট্রেন্ডিং চলছে, দেখো এখানে লেখা আছে যে সার্চ এরিয়াটিস
লিস্ট অর লোকেশন, এই দেখো এইখানে লেখা আছে। তো আমি যদি এইখানে সার্চ করি যে ওয়েস্ট বেঙ্গল, ওকে, ওয়েস্ট বেঙ্গল যদি সার্চ করি দেখো লেখা চলে এসছে ওয়েস্ট বেঙ্গল, দাঁড়াও, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। আমি যদি এখানে দেখি তো ওয়েস্ট বেঙ্গলে এখন কোন গানটা সব থেকে ট্রেন্ডিং চলছে, সব থেকে, এই দেখো চলে এসছে ছি ছি রে ননি ছি। এই গানটা যদি আমি একটা এখান থেকে ক্লিক করি, দেখো এই গানটা কিন্তু এখন তোমার কি বলবো মানে ওয়েস্ট বেঙ্গলে এখন প্রচুর পরিমাণে ভাইরাল চলছে। এই যে গানটা প্রচুর পরিমাণে কিন্তু এখন ভাইরাল চলছে। তো এই গানটাকে যদি তোমরা তোমাদের শর্ট ভিডিওতে অ্যাড করতে পারো এবং তোমাদের শর্ট ভিডিওটাকে একটু ভালো করে এডিটিং করতে পারো, মিলিয়ন মিলিয়ন তোমরা ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবে তোমাদের সেই শর্ট ভিডিও থেকে, এবং তোমরা প্রতি মাসে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। উল্টো পাল্টা গান ইউজ করলে কিন্তু চলবে না। যে গানগুলো এখন ট্রেন্ডিং চলছে, এই দেখো ছি ছি রে ননি, এই গানটা কিন্তু এখন প্রচুর পরিমাণে ভাইরাল চলছে। তোমরা যদি এই গানটাকে তোমাদের শর্ট ভিডিওতে অ্যাড করতে পারো তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে লাখ লাখ এমনকি মিলিয়ন মিলিয়ন তোমরা ভিউজ নিয়ে আসতে পারবে। আর একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, তার জন্য আমি এখান থেকে টোটালটা কেটে দিলাম। এবার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর দেখো এটা তোমরা সকলেই জানো যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। তো আমি এখান থেকে অ্যানালিটিক্স অপশানে ক্লিক করছি। অ্যানালিটিক্স অপশানে ক্লিক করার পর এখানে লেখা আছে অডিয়েন্স, ওকে, তো এই অডিয়েন্স সেকশনে আমি ক্লিক করছি। অডিয়েন্স অপশানে ক্লিক করার পর দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা লেখা আছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে তোমার অডিয়েন্স, তোমার ভিউয়ার্স যারা কোন টাইমে অ্যাক্টিভ আছে, মানে তোমরা যদি এই টাইমগুলোকে ফলো করে তোমাদের ভিডিওটাকে আপলোড করতে পারো তোমাদের ভিডিওতে কিন্তু একটা ভালো রেসপন্স আসবে। তোমরা একটুখানি খেয়াল করো এই যে পোর্শনটা উপরে একদম উপরে যে পোর্শনটা, হ্যাঁ এই পোর্শনটা কিন্তু সাদা দেখাচ্ছে। তার মানে তোমরা যদি এই 23:59 এই টাইমে যদি ভিডিওটাকে আপলোড করো তোমাদের ভিডিওতে কিন্তু কানা করিও কিন্তু ভিউজ আসবে না। তার নিচে দেখো লেখা আছে যে 5:59, এটা দেখো হালকা আরেকটু গাঢ় হয়েছে, এবং 5:59 মানে একদম নিচের পোর্শনটা দেখো, এই যে নিচের পোর্শনটা একদম পার্পল কালারটা ডিপ আছে। তাহলে আমি যদি আমার ভিডিওগুলোকে এই 5টা মানে 5:30 থেকে 8টা 8:30 এই টাইমটার মধ্যে আপলোড করতে পারি, আমার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ চলে আসবে। যদিও আমি শর্ট ভিডিও নিয়ে কাজ করি না, আমি লং ভিডিও নিয়ে কাজ করি, ওকে। তো তোমরা এই জিনিসটাকে ফলো করবে যে তোমাদের অডিয়েন্স কোন টাইমগুলোতে বেশি অ্যাক্টিভ আছে, তোমরা এই চারটাকে জাস্ট এখান থেকে ফলো করবে, বুঝতে পারছো? তোমরা এই জিনিসটাকে যদি ফলো করতে পারো তোমাদের ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন তোমরা ভিউজ নিয়ে আসতে পারবে। তো আমি কিন্তু লং ভিডিও নিয়ে কাজ করি। এই ভিডিওটা আপলোড করেছিলাম 19 ঘন্টা আগে, এই ভিডিওটা কালকেই কিন্তু আমি বানিয়েছিলাম। ভিডিওতে ভিউজ কত পেয়েছি 428টা। 428 আমি যদি এখানে ক্লিক করি দেখো এটা কিন্তু শর্ট ভিডিও নয়, এটা কিন্তু লং ভিডিও। তো আমি যদি এখানে ক্লিক করি দেখো 10-এর মধ্যে 2 র্যাঙ্ক করেছে। এখনো কিন্তু একদিন হয়নি ভিডিওটা 428টা ভিউজ চলে এসছে, 428টা। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 8%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 7 সেকেন্ড। মানে ধারণা করতে পারছো আমার ভিডিওতে কত সুন্দর ভিউজ আসছে। কি জন্য আসছে? আমি রেগুলার ভিডিও আপলোড করছি, রেগুলার কিন্তু আমি ভিডিও আপলোড করছি, এবং ভাইরাল টাইমে, যে টাইমে আমার দর্শক অডিয়েন্স অ্যাক্টিভ আছে সেই টাইমে আমি কন্টেন্টগুলোকে আপলোড করছি, এবং ভালো থাম্বনেল দিয়ে কিন্তু আপলোড করছি। ওই জন্যই কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসছে, ওকে। আর তোমাদের ভিডিওতে কানা করিও ভিউজ আসছে না। তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারছো না। আমি কিন্তু চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ করাবো। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু আমি চ্যানেলটাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবো, এবং তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা কিভাবে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবে। তো বোঝাতে পারলাম? তাহলে একটা শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে ট্রেন্ডিং মিউজিককে কিন্তু ফলো করতে হবে, এবং ট্রেন্ডিং মিউজিক কোথায় পাবে সেটাও কিন্তু আমি দেখালাম। সমস্ত লাইভ প্রুফ তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি, আমি কিন্তু শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছি না। তো এবার তোমাদের আমি সাপোজ একটা জিনিস দেখাবো। ধরো আমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি ধরো একটা শর্ট ভিডিও আপলোড করব, তাই আমি প্লাস চিহ্ন এখান থেকে ক্লিক করছি। প্লাস চিহ্নে ক্লিক করার পর আমি ধরো এখান থেকে একটা শর্ট ভিডিও জাস্ট নিয়ে নিচ্ছি। ধরো এই শর্ট ভিডিওটা আমি আপলোড করব, তো আমি এখান থেকে এই শর্ট ভিডিওটার ওপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তো দেখো এখান থেকে কিন্তু আমার কিন্তু ভিডিওটা চলে এসছে। তো আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমরা যদি মিউজিক অ্যাড করতে চাও তোমরা কিন্তু এখান থেকে অ্যাড সাউন্ডে ক্লিক করে মিউজিকটা কিন্তু অ্যাড করতে পারো, তোমাদের পছন্দ মতো মিউজিকটা যেগুলো এখন ট্রেন্ডিং চলছে, ওকে। তো এখান থেকে আমি নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এসছে। তো সবার প্রথমে তোমাদের করণীয় হচ্ছে এখানে একটা ভালো টাইটেল দেওয়া। ভালো টাইটেল না দিলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে ভালো ভিউজ আসবে না। তো তোমাদের টাইটেলটা কি দেবে? তোমাদের একটা টাইটেল ধরো আমি দিয়ে দেখাচ্ছি, তোমাদের টাইটেল একটা আমি দিয়ে দেখাচ্ছি, ওকে। তো আমি ধরো এখান থেকে টাইটেল দিচ্ছি হাই হাই এ কি হয়ে গেল। তো এই টাইটেলটা কিন্তু আমি দিলাম, দেখো আমি টাইটেলটা কি দিলাম না, হাই হাই এ কি হয়ে গেল। আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, ওকে। তাহলে এটা হচ্ছে আমার টাইটেল, হাই হাই এ কি হয়ে গেল। একটা ইমোজি দেবো, এখান থেকে আমি একটা ইমোজি দিচ্ছি,
ওকে, একটাই কিন্তু ইমোজি, এক গাদা কিন্তু ইমোজি না, আমি জাস্ট এখান থেকে একটা ইমোজি দিলাম এবং হ্যাশট্যাগ কিন্তু আমি একটা হ্যাশট্যাগ দেবো। তোমরা মনে করো যে একাধিক হ্যাশট্যাগ দিয়ে দিলে তোমাদের শর্ট ভিডিওতে প্রচুর ভিউজ চলে আসবে, কানা করিয়েও আসবে না। একটা হ্যাশট্যাগ দেবে এবং পাওয়ারফুল হ্যাশট্যাগ। তো আমি এখান থেকে হ্যাশট্যাগ দিচ্ছি হ্যাশট্যাগ শর্টস, আমি একটা হ্যাশট্যাগই দেবো হ্যাশট্যাগ শর্টস, এবং যে শর্টস হ্যাশট্যাগটাতে সব থেকে মানুষ বেশি ইউজ করেছে, দেখো এটা কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করেছে মানুষ, তো আমি এই হ্যাশট্যাগটাকে এখানে দিয়ে দিলাম। বুঝতে পারছো, একটা হ্যাশট্যাগ দেবে সেটা যেন পাওয়ারফুল হ্যাশট্যাগ হয়, উল্টো পাল্টা আলতু ফালতু হ্যাশট্যাগে ভরিয়ে দিলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। তাহলে আমি টাইটেল কি দিলাম, হাই হাই এ কি হয়ে গেল, জাস্ট একটা ইমোজি, একটা হ্যাশট্যাগ শর্টস। হ্যাশট্যাগ শর্টস কিন্তু দিতেই হবে, কারণ তোমরা শর্ট ভিডিও আপলোড করছো। বুঝতে পারছো, দেখেন এই একটু স্ক্রল করবে নিচে, দেখো ভিজিবিলিটি লেখা আছে। তো এই ভিজিবিলিটি সবসময় কিন্তু আনলিস্টেড অবস্থায় থাকবে। ভিডিওকে যখন আপলোড করবে ভিজিবিলিটি কিন্তু সবসময় আনলিস্টেড থাকবে, পাবলিক কিন্তু থাকবে না। ভিজিবিলিটি সবসময় আনলিস্টেড করে তোমরা তোমাদের ভিডিওটাকে আপলোড করবে। ওকে, তো এখান থেকে আমি জাস্ট একটু নিচে আসছি, দেখো লেখা আছে লোকেশন। তোমাদের ভিডিওটাকে যখন তোমরা আপলোড দেবে, তোমরা যে লোকেশনে বসবাস করো, যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দেবে, যদি ইন্ডিয়াতে থাকো তোমরা ইন্ডিয়া সিলেক্ট করবে। সবসময় কিন্তু তোমরা লোকেশনটাকে সিলেক্ট করবে। যেমন আমি ইন্ডিয়াতে থাকি, আমি এখান থেকে জাস্ট ইন্ডিয়াটাকে সিলেক্ট করবো। দেখো ইন্ডিয়া চলে এসেছে, জাস্ট এখান থেকে আমি ইন্ডিয়া লোকেশনটাকে সিলেক্ট করে দিলাম। তার নিচে দেখো লেখা আছে যে নো ইটস মেড ফর কিডস। আমি যদি এখানে একটা ক্লিক করি, তোমাদের ভিডিওগুলোতে যদি তোমরা বাচ্চা ছেলেদের জন্য বানাও তাহলে ইয়েস মেড ফর কিডস করবে, আর যদি সমস্ত প্রকার অডিয়েন্সের জন্য বানাও, ঠিক আছে, অ্যাডাল্ট ছেলেদের জন্য ভিডিও বানাও, তাহলে কিন্তু নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটাকে সিলেক্ট করে রাখবে। ওকে, তার নিচে দেখো লেখা আছে রিলেটেড ভিডিওতে তোমরা যদি লং ভিডিওকে অ্যাড করতে চাও তোমরা এখান থেকে অ্যাড করতে পারো। ওকে, তার নিচে দেখো লেখা আছে, আমি তোমাকে দেখাচ্ছি, দেখো তার নিচে লেখা আছে, দেখো যে অল্টার কন্টেন্ট। তো এটা হচ্ছে তোমার ইয়েস আর নো দুটো অপশন এসছে। তোমরা যদি তোমাদের শর্ট ভিডিওটাকে এআইকে কাজে লাগিয়ে তৈরি করো, এআই, তাহলে ইয়েস করবে, আর যদি নিজস্ব কন্টেন্ট হয় আমার মতো তাহলে নো করে দেবে। বুঝতে পারছো, ক্লিয়ার, বোঝা গেল? এবার তোমাদের আরেকটা কাজ করতে হবে, যে এখানে লেখা আছে কমেন্ট সেকশন যেন সবসময় অন থাকে, কমেন্ট যেন কোনোদিন অফ না থাকে। বুঝতে পারছো, ইউটিউব যদি দেখতে পাই তোমাদের ভিডিওতে কটা মানুষ ভালো কমেন্ট করলো, সেই ভিডিওটাকে ইউটিউব কিন্তু আরও প্রমোট করবে। কমেন্ট যেন সবসময় অন অবস্থায় থাকে, অফ যেন কমেন্ট না থাকে। আর একটা জিনিস খেয়াল করবে, এখান থেকে ব্যাকে আসবে, ব্যাক আসার পর দেখো তোমরা এখানে পেন্সিল চিহ্ন দেখতে পাচ্ছ। পেন্সিল চিহ্নে ক্লিক করে তোমাদের শর্ট ভিডিওতে যেটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট, সেই পার্টটাকে তোমরা সিলেক্ট করে রাখবে। বুঝতে পারছো, ইন্টারেস্টিং যে পার্ট সেই পার্টটাকে সিলেক্ট করে তোমরা এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দেবে। এবার যদি তোমরা আপলোড শর্ট করে তোমাদের শর্ট ভিডিওটাকে ঠিক টাইমে আপলোড করতে পারো, তোমাদের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসবে। বুঝতে পারছো, প্রচুর পরিমাণে কিন্তু তোমরা ভিউজ নিয়ে আসতে পারবে। ওকে, তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর একটা কথা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে কিন্তু আমি কোনো চ্যানেল চেক করতে পারছি না, কারণ আজকে আমি খুবই ব্যস্ত আছি। আমি তাড়াহুড়ো করে আজকে ভিডিও বানাচ্ছি, একটু পর আমি একটু বাইরে যাব, কালকে তোমাদের জন্য চ্যানেলগুলো চেক করে দেবো। তো কালকের কোডটাই কিন্তু আজকের ভিডিওতে থাকলো। আজকে কিন্তু কোনো আমি নতুন করে কোড দিচ্ছি না, কালকে আমি আবার তোমাদের চ্যানেলগুলো চেক করে নতুন করে কোড দেবো। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু টেক এসজি এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, কারণ আমি প্রত্যেক দিন কিন্তু তোমাদের জন্য মেহনত করে ভিডিও বানাচ্ছি। চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।